হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আওয়াক্কার চ্যানেল। আমি তোমাদের এ বিষয়ের আজকে শুরু করছি ম্যাথস অর্থাৎ অ্যালজেব্রা ফর্মুলা, বীজগণিতের সূত্রাবলী, ক্লাস 7-এর ওয়ান শর্ট ভিডিও। ঠিক আছে, তো এখানে ওয়ান শর্ট ভিডিওতে আমরা বীজগণিতের ফর্মুলা এবং তার ভিত্তিতে কিছু অঙ্ক আমরা জেনে নেব। তো সবাই প্রত্যেকে রেডি হয়ে যাও এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি? বলো, কথা ক্লিয়ার হচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? অডিও ভিডিও সব ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমরা অ্যালজেব্রা ফর্মুলা অর্থাৎ বীজগণিতের সূত্রাবলীর কিছু প্রিভিয়াস বলছি, কিছু আমরা ইম্পর্টেন্ট অঙ্ক জেনে নেব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, শুরু করছি তাহলে। তো ম্যাথস অ্যালজেব্রা ফর্মুলা, বীজগণিতের সূত্রাবলী, ওয়ান শর্ট বাই আবু স্যার, ক্লাস 7 ম্যাথস। আজকের প্রথম অঙ্ক যে এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার। তার আগে আমরা কিছু সূত্র জেনে নেব। ঠিক আছে, অঙ্ক করার আগে কিছু আমরা অ্যালজেব্রা ফর্মুলার যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো সেগুলো জেনে নেব। ঠিক আছে, অ্যালজেব্রা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ। অ্যালজেব্রা ফর্মুলা ক্লাস 7-এর কী কী সূত্র তোমাদের কাজে লাগবে জাস্ট লিখে দিচ্ছি ছোট্ট করে। যে প্রথম হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, কাজে লাগে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার। পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি বলো a প্লাস বি ইন্টু কি বলো তো a মাইনাস বি। পরবর্তী নেক্সট সূত্র তোমাদের মনে রাখতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব কাজে লাগে অঙ্ক, এই সূত্রটি খুব কাজে লাগে। তো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা। পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি প্লাস 2ab। ওকে, স্যার বুঝতে পারছো? পরবর্তী নেক্সট যে সূত্রটি হচ্ছে 4ab, সূত্রটি হচ্ছে কি বলতো সূত্রটি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে এবি, এবি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী নেক্সট সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি তার কি হোল স্কোয়ার। মনে রাখতে হবে ক্লাস 7-এ কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু ইউজ করে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাতে মাস্ট বি মুখস্থ করতে হবে, তোমাদের মনে রাখতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2ab প্লাস কি 2bc প্লাস 2ca। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তো এই ফর্মুলাগুলো আমাদের কি করতে হবে বলো তো, মুখস্থ করতে হবে। তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্কটি বলেছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান বলেছে এক্স স্কোয়ার প্লাস 14, তো 14x, তো এক্স প্লাস কত কে হলে বলেছে কে এর মান কত হবে। এটা হচ্ছে কেডি 12.1, তো কোশ্চে দেখি 12.1-এর অঙ্কটি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, সূত্র কি বলতো, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল সূত্র, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস কি 2 ইন্টু এক্স ইন্টু কত 7 প্লাস কত 7 তার কি হবে স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি কে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 7 দিয়ে কত 14x প্লাস কত সাথে সাথে কত বলো তো 49, এখানে কত এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি কে।
তো এক সাইডে যদি নিয়ে আসে তাহলে কী হবে বলো তো, কেটে যাবে না? দেখো তো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, দেখো তো প্লাস এক্স স্কোয়ার আছে না, এদের কি মাইনাস স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস কত 14x সমান কত কে, দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 14x মাইনাস 14x কেটে যাচ্ছে, তাহলে কে এর মান কি তাহলে বলো তো, কে সমান কত 49। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্কটি, তাহলে নেক্সট অঙ্কটি বলেছে যে সি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ যেগুলো অঙ্ক সেগুলো আমি করে দিচ্ছি। কেসি কেডি 12.1, 12.2, 12.3 আজকে আলোচনা হবে। বীজগণিতের সূত্রাবলী হচ্ছে কেডি 12.1, কেডি 12.2 এবং কেডি 12.3। আজকে বীজগণিতের সূত্রাবলীর ওপর কিছু অঙ্ক আমরা করে নেব। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমস্যা হচ্ছে 4 মাইনাস 4y প্লাস কি ওয়াই স্কোয়ার। এখানে বলেছে যে হলে এক্স এর মান কত হবে, এক্স সমান কত হবে, তাহলে বলো এখানে সূত্রটি অ্যাপ্লাই করছি, তাহলে কত বলো তো এক্স মাইনাস ওয়াই, কোশ্চেনে লিখে নিই আগে। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সলিউশন সমান কি 4 মাইনাস 4y প্লাস কি ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল সূত্র কি বলো তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো তো নাকি। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রেখে দিলাম, দেখো তো 4 মানে কি 2 স্কোয়ার, আর ওয়াই দেখো তো ওয়াই তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে অবশ্যই মধ্যখানে কি আছে মাইনাস কি 2 ইন্টু এ মানে কত 2 ইন্টু কত ওয়াই, দেখো তো হচ্ছে না। দেখো তো 2 স্কোয়ার 4, 2 2 4, 4 4y প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে এটা সূত্র কার পড়ছে বলো, 2 মাইনাস কি বলো তো 2 মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, তাহলে কত হবে বলো তো এক্স মাইনাস ওয়াই সমান কত হবে 2 মাইনাস ওয়াই। ঠিক আছে, দেখো দেখো মাইনাস ওয়াই এদিকে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হবে তাহলে বলো, এক্স সমান হবে 2 মাইনাস ওয়াই, মাইনাসটা যখন এই সাইডে আসবে তখন কি হবে বলো তো প্লাস ওয়াই, মাইনাস ওয়াই প্লাস কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান কি বলো 2। ঠিক আছে, বুঝতে পারছো। এর সেকেন্ড মেথড M2, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, সূত্রটা ভেঙে দাও, মানে এটার প্রথম পদ্ধতি করলাম এক্স এর মান 2 বেরিয়ে গেল। সেকেন্ড হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার সমান হচ্ছে 4 মাইনাস 4y প্লাস কি ওয়াই স্কোয়ার। এটা কাজ কি করতে পারি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারি, এ মাইনাস বি তার হোল সূত্র কি বলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে কি 4 মাইনাস 4y প্লাস কি ওয়াই স্কোয়ার। তো এখানে তুলনা করতে পারি, দেখো তো এখানে এক্স স্কোয়ার 4, এখানে ওয়াই স্কোয়ার, দেখো দেখো মাইনাস 2x এর সাথে কার তুলনা করবো বলো তো মাইনাস 4 হয়, তাহলে অতএব মাইনাস 2xy সমান মাইনাস 4y তুলনা করতে পারি। ঠিক আছে, তাহলে ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কি প্লাস 2টা গুণ অবস্থায় ভাগ হবে, তাহলে এক্স এর মান কত হবে তাহলে বলো 4/2 মানে কত দিয়ে দিয়ে 4, তাহলে এক্স এর মান কত হবে এক্স সমান 2। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো নাকি বলো, বলো ঠিক আছে। তাহলে দেখো তার পরবর্তী নেক্সট অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কেডি 12.1 এর, যে সি মাইনাস থ্রি তার কি হোল স্কোয়ার সমান হতে সি স্কোয়ার প্লাস কি কে সি প্লাস কি 9 হলে বলেছে, হলে কে এর মান কত হবে, কে এর সমান কত হবে। সলিউশন, তাহলে সি মাইনাস থ্রি, দেখো তো সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার রেখে দিলাম, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস কি 9, তো সূত্রটি ভেঙে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি বলতো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, ভেঙে দাও, তাহলে কত হবে বলো, সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস কত হবে 3 তার কি হবে স্কোয়ার সমান কত হবে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস কি 9। ঠিক আছে, দেখো এখানে সি স্কোয়ার রেখে দিলাম, মাইনাস 3 দিয়ে কত 6c প্লাস কত 3 দিয়ে কত 9, সি স্কোয়ার প্লাস কি তাহলে কে সি প্লাস কি 9। ঠিক আছে, তো এক সাইডে নিয়ে এসো, কত হবে তাহলে বলো, সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9, দেখো প্লাস সি স্কোয়ার আছে না, এদিকে মাইনাস সি স্কোয়ার
প্লাস 9 মাইনাস 9 সমান কত কেসি, তো মাইনাস সি স্কোয়ার প্লাস সি কেটে যাচ্ছে, মাইনাস 9 প্লাস 9 কেটে যাচ্ছে, তাহলে কী বোঝা যাচ্ছে বলো তো, মাইনাস 6c সমান কত কেসি, দেখো তো সি উড়ে যাবে না, তাহলে কে এর মান কী হবে তাহলে বলো, কে সমান কত হয় মাইনাস 6। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি বলো, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর অঙ্কটি দেখো, 4 নম্বর অঙ্কটি কি বলেছে, বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, কাজ কি বলো, প্রকাশ করো। তো প্রথম কোশ্চেনটি বলেছে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার, তো আমাকে বলে 16 কার স্কোয়ার 4, 25 কার স্কোয়ার 5, আর 40 মানে 2ab আছে, তাহলে অবশ্যই তাহলে মাইনাস থাকলে মাইনাস 2ab, আর প্লাস থাকলে কি হবে তাহলে বলো তো, প্লাস 2ab। তাহলে একটা কাজ করতে পারি, 4a তার কি হোল স্কোয়ার প্লাস 5c তার কি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, তাহলে অবশ্যই মাইনাস 2 ইন্টু এ মানে কত 4a, আর বি মানে কত 5c। ঠিক আছে, তাহলে কত হয় বলো তো 4a মাইনাস 5c, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে অবশ্যই 4a মাইনাস কি হয় 5c তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে পূর্ণবর্গের প্রকাশ করলাম। একই রকম 3 নম্বর অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি দেখো, 5 নম্বর অঙ্কটি আছে 1 প্লাস 4/a প্লাস কি 4/a স্কোয়ার, তো কাজ কি বলো, 1 এর স্কোয়ার কত হবে 1, তাহলে 1 এর স্কোয়ার 1 প্লাস 4/a স্কোয়ার মানে কত 2/a তার কি বলো তো স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার এখানে b স্কোয়ার, তাহলে অবশ্যই মধ্যখানে কি আছে 2 ইন্টু a মানে কত 1 ইন্টু 2 বাই কত a। ঠিক আছে, তাহলে 1 এর স্কোয়ার 1 প্লাস দেখো তো 2 দিয়ে কত 4 4/a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, তাহলে অবশ্যই তাহলে a প্লাস b মানে কত 2/a বাই তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল তাহলে পূর্ণবর্গের প্রকাশ। পরবর্তী নেক্সট এখানে বলেছে 5 নম্বর 6 নম্বর কোশ্চেনে বলেছে ছয় নম্বর কোশ্চেনে বলেছে, এবার বলেছে পূর্ণ বর্গাকারে তো প্রকাশ করোই, পূর্ণ বর্গাকারে প্রকাশ তো করতে বলছে, তারপরে বলছে মান নির্ণয় করো, করে মান নির্ণয় করো। ঠিক আছে, প্রথম কোশ্চেনটি বলেছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, যখন বলেছে কি বলতো a সমান 1, মানে এটা তো পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবেই প্রথম কথা, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে এর মানটা বসাতে হবে তোমাকে। ঠিক আছে, বুঝতে পারছো বলো, তাহলে কি হয় বলো তো 64 কার স্কোয়ার 8 এর, তাহলে 8a তার কি হোল স্কোয়ার, 1 এর স্কোয়ার কত 1 অবশ্যই, তাহলে অবশ্যই a স্কোয়ার এখানে b স্কোয়ার, তাহলে অবশ্যই মধ্যখানে কি আছে 2ab আছে, তাহলে প্লাস কি 2 ইন্টু 8a ইন্টু কত হবে বলো 1, তাহলে বলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কত সূত্র বলো তো 8a প্লাস 1 তার কি হোল স্কোয়ার, যখন a এর মান কি বলো 1, তাহলে 8 ইন্টু 1 প্লাস 1 তার কি হোল স্কোয়ার, তাহলে বলো 8 ইন্টু 1 মানে কত 8 প্লাস 1 মানে কত 9, 9 এর স্কোয়ার কত বলো তো 81। ঠিক আছে, সে বুঝতে পারছো। পরবর্তী নেক্সট কোশ্চেন বলেছে আমাদের বলো তো নেক্সট কোশ্চেন বলেছে এসটি আর এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার বলেছে, 7 নম্বর কোশ্চেনটি বলেছে এসটি ও এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান বের করতে বলেছে, মান নির্ণয় করো, মান নির্ণয়। এখানে কিন্তু এস প্লাস টি এর মান দেওয়া আছে কত বলো তো, এস প্লাস টি হচ্ছে 12, আর এস মাইনাস টি মানে কত বলো 8, তো সলিউশন কত হয় বলো, তাহলে এস টি বলেছে বলো তো, এস টি মানে কি অবশ্যই তাহলে এটা এবি, আর এ বির ফর্মুলাটা কি লিখেছিলাম বলো তো এ প্লাস বি বাই 2 তার কি হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2 তার কি হোল স্কোয়ার বলেছিলাম, তো এস টি মানে সেম, তাহলে এস প্লাস টি বাই 2 তার কি হোল স্কোয়ার
মাইনাস এস মাইনাস টি বাই টু তার কি বলো তো হোল স্কোয়ার। তাহলে এস প্লাস টি এর মান কত বলো 12, তাহলে 12/2 তার কি হোল স্কোয়ার মাইনাস 8/2 তার কি হোল স্কোয়ার। 2 6 12, 2 4 8, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার 36 মাইনাস 4 স্কোয়ার 16, 36 থেকে 16 বাদ দিলে কত বলো, অবশ্যই 20। ঠিক আছে, 6 থেকে 6 দিলে 0, 3 থেকে 1 দিলে 2, ব্যাস পেয়ে গেলাম। একই রকম এখানে দেখো এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার বলেছে, তাহলে এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার কাজ কি বলো, কাজটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে তো নাকি বলো তো, ফর্মুলাটা কি বলো, এ এস প্লাস কি হবে বলো টি, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি আছে 2ab আছে না, তাহলে এস প্লাস টি এর অবশ্যই তো মান দেওয়া আছে, তাহলে এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টি, তাহলে এস প্লাস টি এর মান কত 12, তাহলে 12 তার কি হবে বলো স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টি মান কত বলো তো, তাহলে 12 কত 144 মাইনাস 20 দিয়ে কত বলো 40, কত হবে 104। ঠিক আছে, স্যার বুঝতে পারছো তো নাকি বলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট, চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে এবং মাস্ট বি সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে তোমাদের। আমরা তাহলে 7 নম্বর কোশ্চেনটি কমপ্লিট করলাম। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের 8 নম্বর কোশ্চেনটি বলো, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, বলেছে 8xy ইন্টু বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো বলেছে, এর মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, যেখানে বলেছে এক্স প্লাস ওয়াই সমান বলেছে 5 আর বলেছে এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে 1। ঠিক আছে, তাহলে সলিউশন কাজ কি বলো, কাজটা কি, কাজ হচ্ছে কি 8xy রেখে দিলাম, 8xy ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 8 মানে কত 4xy, তাহলে 4xy ইন্টু কত হবে তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে বলো 4ab সূত্র কি বলো, তাহলে 4ab সূত্র তো আছে অলরেডি নাকি, জানো তো নাকি বলো, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 4ab সূত্র কি মাইনাস 2 বলছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে অবশ্যই 4xy বলেছে, তার মানে কি হবে বলো তো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কি হবে এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, একই রকম 2 ইন্টু কত বলো তো 2 ইন্টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, তার মানে সূত্র কি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস কি এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই রকম, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস কি হয় বলো তো এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কি দেওয়া আছে, কত আছে বলো তো, কত আছে, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস কত হবে এক্স মাইনাস ওয়াই কত 1 বলি, এক্স প্লাস ওয়াই কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস কি 1 এর স্কোয়ার। ঠিক আছে, একই রকম 5 স্কোয়ার প্লাস কি 1 এর স্কোয়ার, তাহলে 25 মাইনাস 1 মানে কত 24, আর 25 প্লাস 1 মানে কত 26, 24 আর 26 গুণ করলে কত হয় হলো 26 কে যদি আমি 24 দিয়ে গুণ করি কত হবে 4 6 24 4 হাত তাহলে কত 2, 4 4 দিয়ে 8 9 10, 6 দিয়ে 12 2 দিয়ে 4 5, কত হবে তাহলে 4 2 6, উত্তর কত হবে 624। ঠিক আছে, বুঝতে পারছো। পরবর্তী নেক্সট অঙ্ক বলেছে আমাদের খুব ইম্পর্টেন্ট, তো হলো আমাদের 8 হলো 9 নম্বর কোশ্চেনটি দেখো সবাই, 9 নম্বর কোশ্চেনটি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলো তো 2xy, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে,
এর মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করো। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কিন্তু বলে দিয়েছে কত 9, আর এখানে এক্স মাইনাস ওয়াই সমান বলে দিয়েছে 5। ঠিক আছে, তো কাজ কি, সলিউশন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা কাজ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওপর নিচে কি করবো, 2 দ্বিগুণ করে পাই, তাহলে 2 × 2 মানে কত 4xy। এবার বলো 2 × x² প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র কি বলো, একটা কিন্তু লিখলাম, বললাম নাকি, বললাম না, লিখলাম না, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার, একই রকম 4x, মানে 4x মানে কি 4ab সূত্র, তাহলে এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার মাইনাস কি হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই কত 9, 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 9 এর স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার। 9 কত বলো, 9 হচ্ছে 81, মাইনাস কত প্লাস 25, 9 81 প্লাস মাইনাস কত 25, 81 25 কত বলো, 81 আর 25, 5 1 6, 8 দিয়ে 10, 100 কত 6, 5 থেকে 81 × 25, তোমরা কত 11 থেকে 5 দিলে 6, 8 থেকে 3 দিলে 5, মানে 5, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 8 দিয়ে 16, 2 5 10, 2 3 6, তো 53 কত বলো, 53/28। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি বলো, বুঝতে পারলে অবশ্যই লাইক দিয়ে তোমার অ্যাটেন্ডেন্সটি করে নাও। ঠিক আছে, তুমি যে আজকে উপস্থিত হয়েছো, তাহলে অবশ্যই তোমার অ্যাটেন্ডেন্সটা লাইক দিয়ে করে নাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, এবং মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে। আর কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাকে জানাতে হবে। তাহলে আমরা লাস্ট আজকে অঙ্কটি করব, 10 নম্বর অঙ্কটি দিয়ে 12.1 আমাদের সমাপ্ত বীজগণিতের সূত্রাবলীর। তা পরবর্তী নেক্সটে যাবো আমরা কি বলতো 12.2, তারপর নেক্সট যাবো কি যাবো 12.3। তোমাদের একটাই কাজ, বাড়িতে বেশি বেশি করে কি করা বলো তো, প্র্যাকটিস করা। প্র্যাকটিসটা হচ্ছে পৃথিবীতে মেন, যার যত বেশি প্র্যাকটিস তার অঙ্কের দক্ষতা তত বেশি। তোমাদের একটাই কাজ, এখন যেহেতু লাস্ট মুহূর্ত হয়ে গেছে, অ্যানুয়াল সামনে আছে তো নাকি, তো এখন তোমাদের কি করতে হবে, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে, বলেছে এক্স কে দুটি বর্গের, 10 নম্বর কোশ্চেনটি, 10 নম্বর কোশ্চেনে বলেছে এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তাহলে এক্স মানে কি বলতো 1 × x। ঠিক আছে, তাহলে 1 × x মানে কত 1 + x/2 তার কি হোল স্কোয়ার, মাইনাস 1 + দুটি বর্গের, তাহলে a + b তার হোল স্কোয়ার বাই 2, a - b তার কি হোল স্কোয়ার বাই কি 2। এ বি ফর্মুলাটা ছিল না, কি বলেছিল, a + b/2 তার কি হোল স্কোয়ার, মাইনাস a - b/2 তার কি বলো তো হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো। চলো তাহলে আমাদের নেক্সট পর্ব হচ্ছে কেটি 12.2, ওখান থেকে আমরা কিছু অঙ্ক করবো, তারপরে লাস্ট হচ্ছে কেটি 5.12.3। 12.2 এর প্রথম অঙ্কটি বলেছে কেডি অর্থাৎ 12.2, সেখান থেকে
প্রথম অঙ্কটি বলেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমাধান বলেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে বলেছে বীজগণিতিক সংখ্যামালার গুণ বলেছে, মানে গাণিতিক সংখ্যামালার গুণ করতে বলেছে, সংখ্যামালার গুণ করতে বলেছে। এগারো নম্বর কোশ্চেনটি বলেছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান কী করবো? গুণ মানে বুঝতে পারছো কি, এক্সের সাথে এক্স, এক্সের সাথে ওয়ান, সেভেনের সাথে এক্স আর সেভেনের সাথে ওয়ান, চারবার হবে তাহলে। টু ইন্টু টু মানে কত? ফোর। তাহলে এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার। এক্স ইন্টু ওয়ান মানে কত? ওয়ান এক্স প্লাস সেভেন ইন্টু ওয়ান মানে কত? সেভেন এক্স প্লাস সেভেন ইন্টু ওয়ান মানে কত? সেভেন। কত? এক্স স্কোয়ার। সেভেন এক্স প্লাস ওয়ান এক্স মানে কত বলো তো? এইট এক্স প্লাস কত? সেভেন। ঠিক আছে, পেলাম। নেক্সট পর্ব আমাদের এক্স প্লাস নাইন, একই রকম সে গুণ করতে বলেছে সেম। 12 নম্বর কোশ্চেনে বলেছে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস কত? সিক্স। তখন মনে রাখতে হবে প্রথম হচ্ছে প্লাস ইন্টু প্লাস মানে কত? প্লাসে সারা জীবন কি হয়? প্লাস। প্লাস মাইনাসে কি হয় বলো তো? মাইনাস। মাইনাস ইন্টু কি? প্লাস মানে কত হয় বলো? মাইনাস। মাইনাস ইন্টু মাইনাস মানে কত বলো? প্লাস। এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সিক্স, এক্স ইন্টু মানে কত? এক্স স্কোয়ার। এক্স ইন্টু মাইনাস সিক্স মানে কত? মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইন্টু এক্স মানে কত? প্লাস নাইন এক্স মাইনাস নয় ছয় কত? 6 কত? 54। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হবে তাহলে বলো? প্লাস থ্রি এক্স মাইনাস কত? 54। ঠিক আছে, বুঝতে পারছো নাকি বলো? সেম টাইপের অঙ্ক আমরা করে দিচ্ছি। বলেছি এ স্কোয়ার প্লাস ফাইভ, 13 নম্বর কোশ্চেনটি বলেছি এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর কত হবে তাহলে বলো? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কত? এ টু দেওয়ার কত বলো? ফোর। এ স্কোয়ার ইন্টু ফোর মানে কত? প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মানে কত? ফাইভ স্কোয়ার প্লাস চার পাঁচে কত বলো তো? 20। তাহলে এ টু দেওয়ার ফোর প্লাস ফাইভ প্লাস টু, ফাইভ প্লাস ফোর মানে কত বলো তো? নাইন এ স্কোয়ার প্লাস কত? 20। ঠিক আছে, সে বুঝতে পারছো বলো? পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্কটি বলেছে খুব গুরুত্বপূর্ণ আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টপিকের ভিত্তিতে অঙ্কগুলো আসে পরীক্ষায় বারবার করে। বলেছে এক্স মাইনাস ওয়াই, 14 নম্বর কোশ্চেনটি লাস্ট কি পড়লাম? লাস্ট 13 করলাম। 14 নম্বর কোশ্চেনটি কি হচ্ছে? 14 নম্বর কোশ্চেনে বলেছে এক্স এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 3। এখানে এক্স ওয়াই এর মানও দেওয়া আছে কত? 28 হলে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? এক্স মাইনাস ওয়াই 3, এক্স ওয়াই মানে 28, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা বলো? এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে মানে কি করতে বলো? কি করবো বলো তো? মাইনাসের মান দেওয়া আছে মানে কি করবো তাহলে? মাইনাসটা অ্যাপ্লাই করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার প্লাস কি হবে? 2 ইন্টু এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে? 3। তো 3 স্কোয়ার প্লাস কত হবে? 2 ইন্টু এক্স ওয়াই মানে কত বলো? 28। তো 3 স্কোয়ার 9, 28 দিয়ে কত বলো? 56। 56 নয় কত বলো তো? 65। ঠিক আছে, সবাই বুঝতে পারছো বলো? তো আজকে আমরা কিন্তু কেডি 12.1 আলোচনা করলাম, আর তার আগে তার পরবর্তী নেক্সট স্টেপে আমরা আলোচনা করলাম কেডি 12.2। তো আজকে ক্লাস 7-এর অনশর্ট ভিডিওতে আমরা একটা পোর্শন নিয়ে এলাম। পরবর্তী নেক্সট যে পার্ট 2 সেটাও এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমার আসবে, সবাই ওয়েট করো। আর আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। রেডি থাকো এবং একটু পরিশ্রম করো, সামনে যেহেতু এক্সাম, ঠিক আছে? একটু কঠোর পরিশ্রম করো,
রেজাল্ট ইনশাল্লাহ সবার ভালো হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি, বলো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, ওকে, ঠিক আছে, ধন্যবাদ।